নির্মাণ বিষয়ক ওয়াজ নসিহতের এই পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি, আর্কিটেক্ট মোহাম্মদ পারভেজ রানা। আজকের যেই স্টোরিটা বলবো সেটার মোরাল হলো এই যে আমাদের দেশে ভালো কাজ করা, ভালো মানুষ হওয়া, ভালো থাকা সামগ্রিকভাবেই কিন্তু খানিকটা কঠিন। যাই হোক, মূল ঘটনায় চলে আসি। এক ভদ্রলোক ইতালি প্রবাসী, প্রায় 12-14 বছরের মতো ইতালিতে আছেন। চিন্তা করেছেন দেশে একটা বাড়ি করবেন। তো বাড়ির প্ল্যান আমরা করলাম আমাদের অফিস থেকে। তো মিস্ত্রি নিবে, কাকে দায়িত্ব দিবে? তো ভদ্রলোক যেহেতু ইতালি থেকেই কাজ করাবেন আর ছুটি নেই, তাই সে দায়িত্ব দিয়েছেন তার শাশুড়ি মাকে। তো একটু বোঝার জন্য বলে রাখি, ওই যিনি বাড়ি করবেন তার স্ত্রী আর তিনি দুজনেই কিন্তু ইতালিতে থাকেন। তো মেয়ের মাকে দায়িত্ব দিয়েছেন। মেয়ের মা খুবই একজন অ্যাক্টিভ লোক, খুবই গুণী মানুষ, খুবই বিচক্ষণ, অত্যন্ত বুদ্ধিমান এবং সৎ। তো নিজের জামাই ভবন করবে, নিজের মেয়ে যেই ভবনে থাকবে, নাতি নাতনিরা থাকবে। তো শাশুড়ি মার ইচ্ছা হলো যে জামাই একটা দায়িত্ব দিয়েছে, ওকে খুব সুন্দরভাবেই কাজটা হোক। সে খুব যাচাই বাছাই করে একজন ভালো মিস্ত্রি নিয়োগ দিছে। তো কাজ সুন্দরভাবে শুরু হলো, খুবই ভালো কথা। কাজ চলতেছে, অ্যাজ পার ডিজাইন কাজ চলতেছে, ভেরি গুড। তো এখানে ভিলেন মিশা সওদাগর আসলো কোন জায়গা থেকে? যদি মিশা সওদাগর না আসে তাহলে তো আর মানে এখানে বলার মতো কিছু নাই। তো ওই যে জামাইয়ের একজন ভাই আছে, অলস বেকার ভাই। তো ভাইকে আবার বলছে, দেখ তুই তো বাড়িতে থাকোস, কাজকর্মের চাপ একটু কম, তুই একটু মাঝে মধ্যে দেখিস, ঠিক আছে? তো এখানে যে প্রবাসে থাকে ভাই বাড়িতে আছে, স্বাভাবিকভাবেই বলছে তুই একটু দেখাশোনা করিস, এটা যে কেউই বলবে। তো ভাই কিন্তু টার্গেট করে রাখছে যে তার মাওই, তার ভাইয়ের শাশুড়ি আর কি, যাকে কাজ দিছে সে টার্গেট করে রাখছিল এই কাজটা অন্য মিস্ত্রিকে দিবে। তো কিন্তু মাওইর কারণে সেটা দিতে পারে নাই। তো এখন মাওই যেই মিস্ত্রিকে দিয়ে কাজ করাচ্ছে, প্রতিদিন তার সাথে খটনট, কাজ হইছে হয় নাই, এভাবে হইছে সেভাবে হইছে, এভাবে না এভাবে করতে হয়, মানে ইচ্ছাকৃত সাইডে ঝামেলা তৈরি করে। তো এখন বিপত্তিটা কি? তো ওই ওই আসলে যেই মিস্ত্রিকে কাজ দিচ্ছে সে অত্যন্ত ভালো এবং আসলে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করে। এখন ভাই টার্গেট হয়েছে যেহেতু আমার লোকে কাজ পায় না, তাইলে একে দিয়েও আমি কাজ করাব না। এর যে কোনোভাবেই হোক পায়ে পাড়া দেওয়া ঝগড়াঝাটি করে হইলেও একে বিদায় দিতে হবে। তো এখন ভাই মাঝে মধ্যে বিদেশ থেকে ভাইকে কল দেয় যে কিরে কাজের কি অবস্থা, কীরকম চলে। তো সে প্রতিদিন মানে ওর নামে বদনাম, প্রতিদিন বদনাম, প্রতিদিন বদনাম, যে মিস্ত্রি ভালো না, কাজ ঠিক মতো করে না, সাইটে সময় দেয় না, কাজের মান ভালো না। মোটামুটি কান ভারী করে ফেলছে, সোজা কথা। এখন ইতালি থাকে এক প্রবাসী লোক, শাশুড়িকে দায়িত্ব দিয়েছে। শাশুড়ি বলে কাজ সুন্দর হয়, আর ভাই বলতেছে যে না কাজ ভালো হচ্ছে না। এভাবে 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, পারিবারিকভাবে অনেক কথা, অনেক বিচার সালিশ, ঝগড়াঝাটি। তো শাশুড়ি ভদ্রমহিলা একটা মানে বিপত্তির মধ্যে পড়ে গেল যে সে জামাই বিল্ডিংয়ের জন্য একজন মিস্ত্রিকে বড় মুখ করে আনছে, হইসেও জামাইকে, জামাই মানুষ তো অনেক কিছু বুঝলেও সেই মহিলা খুবই বুদ্ধিমান। সে চুপচাপ অন্তত মেয়ের সুখের কথা চিন্তা করে, যাতে অ্যাটলিস্ট শ্বশুর বাড়ির দিকে
বা শ্বশুরবাড়ি, মেয়ের শ্বশুরবাড়ির সাথে কোনো সম্পর্ক খারাপ না হয়। তো সেই চিন্তা করে উনি অনেকভাবে ম্যানেজ করার চেষ্টা করছে। তো ওই ভাইয়ের আসলে মূল ইন্টারেস্টটা কি? ভাই মূলত এই মাউইর মিস্ত্রিকে দিয়ে কাজ করাতে আপনার মানে অনীহা প্রকাশ করেছে, ঝামেলা তৈরি করেছে একটা কারণে, যে সে যেই মিস্ত্রিকে আনবে সেই মিস্ত্রি ওই ভদ্রলোককে, ওই যে ভাইকে একটা লোভ দেখাইছে যে সে যদি কাজটা নিয়ে দেয় তাহলে তাকে একটা বেনিফিট দিবে, একটা অ্যামাউন্ট দিবে। মূলত সেই লোভই ভাই প্রতিদিন সাইডে ইন্টেনশনালি ঘটনটো লাগিয়ে রাখতো। তো যেই মিস্ত্রিকে মাওই আনছে আর কি, যে মিস্ত্রি কাজ করছে, সে একদিন আমার অফিসে আসলো। বিভিন্ন সময় তো আপনার সাইটে গেলে বুঝতাম বিষয় যে কি হচ্ছে, হোয়াটস গোয়িং অন ইন দিস সাইট। তো বেলা শেষে কিন্তু প্রথম জানা মিস্ত্রি কিন্তু কাজ আর সুন্দরভাবে শেষ করতে পারে না বেচারা। তো এই যে স্থানীয় পলিটিক্স, ভালো কাজ করার ক্ষেত্রে পলিটিক্স, এগুলো অনেক সময় সাইটকে প্রভাবিত করে। ভাই পরে উইন করলো, 2 মাস খটনট, পারিবারিক ঝগড়াঝাটি, দ্বন্দ্ব, বিচার সালিশ করে ওই মিস্ত্রিকে বিদায় করে দিল। 2 মাস কাজ বন্ধ থাকলো। ভাই যেই মিস্ত্রিকে টার্গেট করছে ওনাকে এনে কাজ দিছে, কাজ চলতেছে এখন, সে তার কমিশন পাইল। তো কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু এরকম অনেক ঘটনা ঘটে নির্মাণের অন্তরালে, যেগুলো আমরা দেখি, বুঝি। অনেক সময় আমাদেরকেও কিন্তু প্রভাবিত করা হয়, এটা আমরা অস্বীকার করব না। আমরা যে ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টরা এগুলো রাজনীতি বুঝি না এমন না। আমরা অনেক কিছুই দেখি, বুঝি, চুপচাপ থাকি। 2-4 কথা বলার প্রয়োজন হলে যতটুকু না বললেই নয় অতটুকুই বলার চেষ্টা করি। যাই হোক, ভবন করার ক্ষেত্রে সচেতন হবেন। আর নির্মাণের অভ্যন্তরীণে এমন অনেক ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে আপনাদের সামনের দিকে তুলে ধরব। ভালো থাকবেন, ভবন নির্মাণে সচেতন হবেন, আর দালালের খপ্পর থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম।